হয়েছিল? আরে বলবি তো, তোর এরকম শামুকের মতো মুখ আমাকে মোটেই মানায়নি, আমার একদম ভালো লাগে না, যা। আরে দেখো না, কি ভালো লাগে না কল্যাণ? যখন তখন ব্যবসা হয়ে যাবো অন্যায় আবদার। কি আমি আমি অন্যায় আবদার করি? তার মানে আমার কোনো জ্ঞান নেই, আমি একটা বাজে। কি হয়েছে খুলে বলবি তো? কল্যাণকে কখন থেকে বলছি আমি আমি ঘরের মধ্যে বোরিং হয়ে যাচ্ছি, তাই আমাকে একটু বাইরে নিয়ে ঘুরে আসতে, কিন্তু কল্যাণ রাজিই হচ্ছে না। কিন্তু এই দুপুর বেলায় আরে ও যদি বাইরে থাকে তুমি তো ওকে অফিসের কাছে ঠিক বাইরে পাঠিয়ে দেবে। ভুল করছিস দিবা, ভুল করছিস। আরে কল্যাণ তো আর আমার মাস মাইনে চাকুরি নাই, সে উপরওয়ালা হয়ে গেছে, আর দিনে দিনে ও আমার ড্রাগ ইন্ডাস্ট্রির অর্ধেক শেয়ার পেতে চলেছে। স্যার, দাদা যাই বলো, চলো কল্যাণ, এখনো সময় আছে, আমরা দুজন কোন একটা হলে গিয়ে ম্যাটারি শো দেখে আসি। বোকা মেয়ে, আমার ভয়ে গিয়ে তোকে আবার ওই ছোট লোকদের মতো গিয়ে এই ম্যাটিনিং সিনেমা দেখতে যেতাম? তা না। এক কাজ কর, তোরা জম পেশ করে এখানে এনজয় কর, আমার কিছু কাজ আছে, আমি মনে হচ্ছে সে কাজগুলো সেরে আস, তোরা এনজয় কর, কেমন? দেখলি তো কত সহজেই দাদাকে ম্যানেজ করে নিলাম। এভাবে চুপি চুপি দেখা করতে আমার মোটেই ভালো লাগে না। ইভা, ও মাই ডার্লিং কল্যাণ, জানো কালকে আমরা রেফারি ম্যাচটা ছেড়ে দিই। ও তুমি এখন সেই অস্পায় গায়ে ভূতটাই রয়ে গেল তোমার মন থেকে, সেই সেই সেন্টিমেন্ট গুলো না আমি এখনো ভোলাতে পারলাম না। জায়গাটা আমাকে দরকার ছিল, বুঝতে পারলাম। বুড়া পরিস্থিতি দরকার নাই। ইয়েস ডার্লিং, দিতে একটা তুমি তো আমার জীবনের প্রথম পুরুষ, যার জন্য আমি আমার মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়েছি। তাই আমি গাইবো, এই জীবন মধু ভরে রাখো শুধু, করুণার মাতা কানন যায়। আজ আছি আমি, আজ আছো তুমি, ঢাকায় আমার লুকায়। এই জীবন মধু করুণার মাতা আজ আছি আমি, আজ আছো তুমি, ভাবতেও না পারো তোমার মেরা নাম 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 দিবাইবা 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 যেন কিছু বাকি থাকে না, চলো ভাই পা যেন কোনো চাপ মন ডাক বুঝে রাখো না। এই সুবেলা বেলি সব খেলা খেলি, যেন কিছু বাকি থাকে না, চল ভাই পা যেন কোনো চাপ মন ডাক বুঝে রাখে না। চাঁদিটাতে আজি রাতে হতে হতে পারবে সমান, মেরা নাম 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 দিবাই দিবাই ভাই ভাই। চমৎকার অদৃশ্য, চমৎকার আধুনিক সভ্যতার কি অপূর্ব নিদর্শন। যাক, তাহলে নামটা মনে আছে? আমি জানতে চাই এখানে কেন এসেছো? অধঃপতনের সিঁড়ি বেয়ে যে তুমি কতটা নোংরা পথে নেমেছো সেটাই আমি দেখতে এসেছি।
চিৎকার না করে তোমার আসল সত্যটা কখনোই তুমি প্রকাশ করতে পারবে না। জানো, তোমার ওই নায়িকার কাছে চরিত্রটা প্রকাশ করো। তবে এই মুহূর্তে আমার অন্তর থেকে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে, ছি ছি ছি। কি হলো বলা? ওই ছোট লোকের মেয়েটা এখানে দাঁড়িয়ে তোমাকে যা নয় তাই বলে অপমান করছে, আর তুমি এখানে কাপুরুষের মুখ ছেড়ে ধরতে পারছো। এই যে কৌশল, শুধু ওই ভদ্রলোকের লালু ভুলু মেয়েটার কাছে যাও, বলে দাও আমার আসল পরিচয়টা কি। বলো বলো বলো, কে কে মেয়েটা? না মানে আসল হচ্ছে আমার বাড়ির ঝি। জানো এবার সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি বাড়ি থেকে চলে আসার পর হয়তো বাড়ির অন্য লোকেরা ঠিক মতো খেতে করতে পারছে না, তাই ভাই বাড়ির ঝিটাকে পাঠিয়েছে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য। এই ঝিটা কিন্তু একাই আসেনি, সঙ্গে ওই বাড়ির চাকরটাকেও নিয়ে এসেছে। তুমি ঠিক বলেছো, নিজের বিবাহিতা স্ত্রীকে ঝি সম্বোধন করতে যাও, নিজেকে কিন্তু হবে না, সে তো বৃদ্ধ বাবাকে চাকর বলবেই। আমি শেষবারের মতো জানতে চাই তোমরা কেন এসেছো এখানে? কি চাও তোমরা? বাড়িটা যাইতে আমরা আশ্রয় করলেন, তাই কি সত্য না সত্য? ছোট্ট ন্যায় ধর্মের পিয়ারি এই পবিত্র মুখার্জি তার পবিত্র নাম খুন রাখতে তোর পাশে নয় কোথায় টাকা দিল নিশ্চিত চলে এসো বৌমা, এই পাপুতে না থেকে নিজের পবিত্র করতে পাপমুক্ত করো না। চলে এসো বৌমা, চলে এসো। কল্যাণ, ওই ছোট লোকের মেয়েটার কথাগুলো শুনে তুমি এমন দুর্বল হয়ে পড়ছো কেন? দুর্বল হয় আমি হইনি ভাই। শোনো, এইসব চিপ মেকাতে না বেশি পোস্টার দিও না, এক্ষুনি খায় ঢাকা দিয়ে। আমি এখানে থাকতে আসিনি, এখানে থাকতে আমার ঘৃণা করছে। তোমার মতো না হরমিস আরো ষষ্ঠীর বেকারকে আমি ঘৃণা করি। তুমিও শুনে রাখো মেয়েরা, অগ্নিনারায়ণ শান্তি করে তুমি আমাকে তার স্ত্রীর উপযুক্ত করেছিলে। আমি হিন্দু শাস্ত্র মতে আমি তোমার স্ত্রী, তবে যদি ওই চন্দ্র সূর্য সাক্ষী থাকে তবে তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। এই নারী কামনার আগুনে তুমি পুরো ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। যত বড় বুক নাই তত বড় কথা। এবারে ভাল লাগে নিচ্ছ বলে ভয়ও পড়ে। এবারে ভাল লাগে ভয় নিচ্ছ বলে যে যন্ত্রণাটা না তুমি এবার হরে হরে টের পাবে, হরে হরে। নাস্তিক ওগো ওগো, তুমি আমাকে যত যন্ত্রণা তুমি যত বাতিল করবে করো, তুমি শুধু ফিরে চলো, ফিরে চলো। শোনো, দ্বিতীয় দিন আমাকে বিরক্ত করতে না আসার দুঃসাহস না দেখালেই আমি খুশি হব। তবে একটা কথা মনে রেখো, এবার হাত ধরে আমি
হাই সোসাইটির মেয়ে এবার হাত ধরে আমি এবার অনেক বড় হতে চাই, অনেক বড়। এর মধ্যে যে আমাকে বাধা হতে দিয়ে দাঁড়াবে তাকে ঠিক আমি ঈশ্বর, আমি কি অপরাধ করেছি তোমার চরণে তুমি বলতে পারো? কেন তুমি আমার সুন্দর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলে? কেন কেন কেন?